মাঠে পিকনিক করবো, ইচ্ছা করছে একটু আনন্দ করতে করতে। গুড মর্নিং সকলে, এখন বাজে 11টা, মানে পরে 11টা। এখন আসলাম আমি কাজ করতে, বাইরের কাজ সব হয়ে গেছে, রান্না বসিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, কিন্তু এখনো কোনো তরকারি ফরকারি হয়নি। তো তরকারি করতে যাব। তো চলো, চলে আসলাম আবার চলো মল্লিকাদার বিভাসে। মল্লিকাদার বিভাস একটু ভালো করে বললাম কেন বলো তো? আমার চ্যানেল থেকে দেখো, আমি একটা জিনিস বলছি, হয়তো এটা ইউটিউবের সবাই দেখতে পাবে, ইউটিউব থেকে তোমরা দেখতে পাবে, ইউটিউবের কর্তৃপক্ষরা দেখতে পাবে। আমরা যদি একটা ভিডিও একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে দিই, মানে আমাদের নিজেদেরই ভিডিও, তাহলে সেটার সাথে সাথে কপিরাইট চলে আসে। তাহলে আমাদের ভিডিও যারা চুরি করে দিচ্ছে তাদের কেন কপিরাইট দেয় না? আমি সেটাই বুঝতে পারি না, আমি ওইটাই বুঝতে পারি না। আমি ওইটা মাথার মধ্যে সবসময় জন্য বুঝি যে আমাদের নিজেদের ভিডিও নিজেরা যদি ছাড়ি তাহলে তাতে কপিরাইট দিয়ে দিচ্ছে, অথচ আমাদের ভিডিও চুরি করে যখন দিচ্ছে অন্য চ্যানেলে ছাড়ছে তাদেরকে কেন কপিরাইট দিচ্ছে না? এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। মানে আমাদের ভিডিও চুরি করছে, ওই জন্য বারবার আমি একটাই কথা বলছি, মল্লিকাদার বিভাস, মানে এটা আমার চ্যানেল। আর ভিডিওর প্রত্যেক ইয়েতে মাঝে মাঝে এখন থেকে তাই বলবো, মল্লিকাদার বিভাস, তাহলে চুরি করতে পারবে না। কত কাটবে সে, কত কেটে কেটে দেবে, তো সেটাই বলবো এখন প্রত্যেকটা চ্যানেলে, মল্লিকাদার বিভাস। তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা, আমার এখানে অনেক ফ্যামিলি, এই চ্যানেলে অনেক ফ্যামিলি, আমার ওই চ্যানেলে মোটামুটি ভালোই রয়েছে। তা আমি দুটো চ্যানেলেই বলে দেবো, তোমরা মল্লিকাদার বিভাস আর মল্লিকাদার ঘন্টু ছাড়া কোনো চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছু করবে না, কারণ আমাদের ভিডিওগুলো চুরি করে দেওয়া হচ্ছে। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, বারবার করে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা কেউ লাইক দেবে না। আর যদি অন্য কোনো চ্যানেল দেখো তাহলে রিপোর্ট মারবে, কিংবা ফেসবুকে, কিংবা হচ্ছে এতে। ফেসবুকে আমার কোনো চ্যানেল নেই, ঠিক আছে, শুধু একটাই চ্যানেল মল্লিকা চৌধুরী ফেসবুকে, আর তাছাড়া কোনো চ্যানেল নেই। যদি যে কোনো চ্যানেল আমার ভিডিও যদি তোমরা দেখেছো তাহলে রিপোর্ট মারবে, সাথে সাথে রিপোর্ট মারবে। এরকম মল্লিকা ছিল না, এই আমার ভিডিও যারা যারা মেম্বারে লাইভে আছো, মেম্বারশিপে আছো, তাদেরকে আমি একটাই উদ্দেশ্য, মানে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তারা তো নর্মাল ভিডিও গুলো দেখতে পাও, তো তাদেরকে শুধু একটা কথাই আমি বলতে চাইছি যে তোমরা আজকে লাইভটা জয়েন করো, কারণ তোমাদের সাথে আমার খুব জরুরি কথা রয়েছে। না হলে তোমরা নিজেরাই বলবে যে মল্লিকার চ্যানেলে গিয়ে আমরা এত টাকা দিয়ে মেম্বারশিপ নিচ্ছি, মল্লিকা ভিডিও দিচ্ছে না, তোমরাই বলে বসবে। তার জন্য বলছি প্লিজ আজকে মেম্বারশিপ লাইভটা অন্তত সকলে জয়েন করার চেষ্টা করো, তোমাদেরই ভালো। আমি না উঠোনটা রাত ফেলায় দিয়ে দিয়েছি, তাই বিছানায় এখন ধুলো কম হচ্ছে বন্ধুরা, কি মজা হচ্ছে, আমার বিছানাটা কম ঝাড়তে হচ্ছে। তোমাদের সাথে আমার আরো একটা কথা বলার আছে, তোমাদেরকে সাক্ষী করে তোমাদের দাদা একটা ভিডিওতে দেখবা বলেছে আমাকে যে হেডফোন কিনে দেবে, এখনো পর্যন্ত দিয়েছে বলো তো? দেয়নি। মাঝে মধ্যে বউদেরকে একটু সারপ্রাইজ দিতে হয়, হঠাৎ করে কোনো জিনিস কিনে নিয়ে এসে। আমার কপালে নেই, তোমরা কিন্তু এরকম করো না। আমার বর ভালোবাসা বলতে কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, এটা করো, ঘড়িতে টাইমটা দেখো
আর ভালোবাসা বলতে কিছু বোঝে না। মাঝে সাঝে বউটাকে একদিন এসে যেদিন বাড়িতে থাকে সেদিন একটু আগে করতো, জানো তো, বিশ্বাস করো বন্ধু, অন গড বলছি, আগে করতো। তোমার কেন একটা চুলটা আমার এত ডিস্টার্ব করে কেন? আগে না করতো তোমাদের দাদা, আমি যদি রান্না করতাম, হয়তো রান্না করছি, ও বেরিয়ে গেল, হঠাৎ করে আমি মিষ্টি, যে মিষ্টি খেতে ভালোবাসি, নিয়ে চলে আসতো। একটা না, একটা মিষ্টি খেলেই হয়ে যায়, কিন্তু 4-5টা নিয়ে আসতো ওই মিষ্টিগুলো। ছানার পায়েস খেতে একটু ভালোবাসি আমি, নিয়ে চলে আসতো ছানার পায়েস। মানে কিছু না কিছু আমাকে এনে দিতই, হ্যাঁ, যেগুলো আমি ভালোবাসি। আগে করতে, এখন করে না, পুরনো হয়ে গেছে না, তখন নতুন নতুন ছিলাম, এটা বুঝতো না, হলে বড় ভালোবাসা করবো না তার জন্য। শুধু